এই মূলনীতিগুলো বুঝে না আমার লামাযাবি ভাইরা, আহলে হাদিস নামে যারা লামাযাবি আছে, এরা না বুঝার কারণে এখানে ঝামেলা করে। এই মাসলাগুলো নিয়ে বিভ্রান্তি ছড়ায় মানুষের মধ্যে, যে ফিতরা কি দিয়ে দিবেন, টাকা পয়সা দিয়ে দিলে আদায় হবে না, খেজুর দিয়ে দিতে হবে, চাল দিয়ে দিতে হবে, গম দিয়ে দিতে হবে, এই মাসলাগুলো তারা বুঝে না। এই যে আমি যেই মূল নীতিগুলো বললাম যে এইভাবে এদের পক্ষ থেকে আদায় করতে হবে, এদের পক্ষ থেকে নয়, এগুলো কোরআনের মধ্যে ডাইরেক্টলি ক্লিয়ার উল্লেখ নেই, হাদিসের মধ্যে উল্লেখ নেই। এগুলো ফিকহে হানাফি এই চারো মাযহাবের চারো ইমাম এবং আরো ইমাম বুখারী, মুসলিম, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, বড় বড় মুস্তাহিদ ইমামগণ কোরআন হাদিসকে রিসার্চ করে স্টাডি করে তারা এই মূল নীতিগুলো তারা বের করে আমাদের জন্য একেবারে সহজ করে দিয়ে গেছেন। এগুলো ক্লিয়ারলি ডাইরেক্টলি কোরআন হাদিসের মধ্যে এই মাসলাগুলো সব, এত ব্যঙ্গে ব্যঙ্গে সব মাসলা নেই। এবার যদি মূলনীতি মানেন না, শুধু বলেন হাদিস মানবো আর কোরআন মানবো আর সাহাবায়ে কেরামের আমল মানবো না, এই ধরনের মূলনীতি মানবো না, তাহলে অনেক মাসলা আছে আপনি কোরআনেও পাবেন না, হাদিসের মধ্যেও ডাইরেক্ট পাবেন না। তার একটা উদাহরণ দেই। বর্তমানে রমজান মাস, এখন একজন ব্যক্তির ইনজেকশন মারার প্রয়োজন দেখা দিছে, যে কোনো কারণেই অসুস্থ উনি, ইনজেকশন মারতেই হচ্ছে উনাকে। এবার ইনজেকশন মারলে রোজা নষ্ট হবে কি হবে না, হুজুরকে আসিয়া ফতোয়া জিজ্ঞাসা করলেন, মাসালা জিজ্ঞাসা করলেন। এবার হুজুর যদি কোরআনে কারীমের, হুজুর বললেন হ্যাঁ ইনজেকশন মারলে রোজা নষ্ট হবে না, এটাই মাসলা। ইনজেকশন মারলে রোজা কি হয় না, নষ্ট হয় না। অসুস্থতার কারণে দিনের বেলায় ইনজেকশন দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। বা শরীরের মধ্যে রক্ত দেওয়া যাবে, রক্ত প্রদান করা যাবে, দেওয়া নেওয়া উভয়টা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আমি ফতোয়া দিলাম। এবার যদি আমাকে বলেন হুজুর কোরআনে কারীমের কোন আয়াতের মধ্যে আছে ইনজেকশন দিলে রোজা নষ্ট হয় না, হাদিসের মধ্যে কোন কিতাবের কোন হাদিসের মধ্যে আছে ইনজেকশন দিলে রোজা নষ্ট হয় না, রক্ত দিলে রোজা নষ্ট হয় না, এই মাসলা আমার জীবনে কোরআন হাদিসে বের করা সম্ভব হবে? কারণ রাসূলুল্লাহর যুগে ইনজেকশন ছিল, রাসূলুল্লাহর যুগে এইভাবে রক্ত আদান প্রদান করার নিয়ম ছিল। এগুলো তো বিজ্ঞান ডাক্তাররা অনেক করে বের করেছে। এবার যদি আপনি কোরআন হাদিস নিয়ে গবেষণা করেন, রাত দিন কাটান, এই মাসলাগুলো তো আরো অনেক মাসলা, এক্সাম্পল স্বরূপ একটি দুটি বললাম, এই মাসলা আপনি স্টাডি করেন, কোরআনেও পাবেন না, হাদিসেও পাবেন না। পাবেন কোথায়? এই মাযহাবের ইমামগণ এই মাসলাগুলো কোরআন হাদিসের গবেষণা করে, এগুলো কোরআন হাদিসের আলোকে মাসলাগুলো তারা বের করেছেন। এই জন্য তাদের কথা মানতে হয়। আমরা যে মাযহাব মানে চার মাযহাবের যে কোনো এক মাযহাব, এটা মূলত মাযহাব মানা নয়, এটা মূলত কোরআন হাদিস মানা। কিন্তু আমরা কোরআন হাদিস বোঝা সম্ভব নয়, সব মাসলা আমরা বের করা সম্ভব নয়, এই জন্য ইমামদেরকে ফলো করি। কিন্তু আমার লামাযাবি ভাইরা মানুষদেরকে বিভ্রান্ত করে, আরে কোরআন হাদিস থাকতে মাযহাব মানবো কেন, অমুক আর তমুকের ইমামের কথা মানবো কেন, এই সমস্ত বলিয়ার কথা যারা বলে, এরা আমাদের সামনে আসলে কিন্তু ধরা পড়ে যায়। এরা তো বাংলা হাদিসের কিতাব দেখে হাদিস বলে, আমাদের কাছে আসলে আমরা বুখারী শরীফ বের করে দেই, বলে এখান থেকে একটু পড়ো, তখন তাদের অজুস চলে যায়। কারণ এগুলো জবরদস্ত নাই, আরবি কিতাব, এগুলো থেকে কোনো কিছু পাঠ করতে পারে না। বলে হুজুর আমরা এগুলো পারবো না। তাহলে তুমি হাদিস বুখারী আর মুসলিম বলো কিভাবে? এখানে মানুষদেরকে বিভ্রান্ত করতেছে আমার লামাযাবি ভাইরা। তারাবির নামাজ নিয়েও বিভ্রান্তি করতেছে, ফিতরা নিয়েও বিভ্রান্তি, যে বলে ফিতরা টাকা পয়সা দিলে আদায় করলে হবে না, এই গম দিতে হবে বা খেজুর দিতে হবে। কি যে একটা বিভ্রান্তি মানুষের মধ্যে ফেলাইছে। এগুলো এদের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। মাযহাব মানার অর্থ কোরআন হাদিসকে এড়িয়ে চলা নয়, মাযহাব মানার অর্থ হইল কোরআন হাদিসকে পুরোপুরি ভাবে মানার একটা পথ পন্থা। এই জন্য আমরা মাযহাব ফলো করি। এই যে আমি ফিতরার ক্ষেত্রে যেই মূলনীতি বললাম যে এদের পক্ষ থেকে ওয়াজিব হবে, এদের পক্ষ থেকে ওয়াজিব হবে না, কোরআনের কোন আয়াতের মধ্যে এগুলো স্পষ্টভাবে নেই, কোন হাদিসের মধ্যে এগুলো স্পষ্টভাবে নেই। কিন্তু সব কটি হাদিস অ্যাডজাস্ট করলে, এগুলো মিলাইলে ইমামগণ দেখছেন এই মূলনীতি হবে, এই মূলনীতি হবে, এদের পক্ষ থেকে আদায় করতে হবে, এদের পক্ষ থেকে আদায় করা ফরজ নয়। এই হিসাবে ওনারা মাসলাগুলো আমাদের জন্য বের করেছেন। সেই হিসাবে আমরা তাদের কথা মানব এবং সঠিকভাবে যাকাত প্রদান করব, প্লাস সাদাকাতুল ফিতর প্রদান করব। সাদাকাতুল